প্লেয়ার ম্যানেজমেন্টে উনি খুব বাজে। আপনি একই সাথে বলতেছেন চলে যাও, আবার একই সাথে বলতেছেন ক্যাবরেরা চাইলেও সিবি দিতে পারবে। যারা ইউরোপের ফুটবল দেখে তার কাছে বাংলাদেশের ফুটবলটা এমন আহামরি এত আপডেটেড ফুটবল না। ক্যাবরেরা না, ক্যাবরেরা পুরো কোচিং চ্যানেলটাকে, কোচিং পুরো প্যানেলটাকে আপনার পরিবর্তন করা উচিত। তো অনেকদিন ধরে হ্যাভিয়ার ক্যাবরেরা আসলে যাত্রা থাকবে কি থাকবে না, আপনার সাথে কথা হয়েছে এটা নিয়ে এর আগেও, কি মনে হচ্ছে যে আসলে সে থাকবে কি না? হ্যাভিয়ার ক্যাবরেরার বিষয়টা হচ্ছে যে হ্যাভিয়ার ক্যাবরেরার অনেকদিন ধরে চেষ্টা করছে বাংলাদেশ ফুটবলকে নিয়ে ট্রাই করছে। এখন আপনি অনেক ভালো ফুটবল খেলেন, আমি একটু আগে আপনার সাথে যেটা বললাম যে বল পজিশন আছে আপনার, কিন্তু আপনার রেজাল্ট নাই। কারণ আপনি অনেক ভালো স্টুডেন্ট, মানুষ জানে, কিন্তু আপনার কোনো রেজাল্ট নাই। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তো আপনি আসলে কোথাও তো গিয়ে কম্পিট হতে পারবেন না, আপনাকে নিয়ে কোন দিক দিয়ে অ্যানালাইসিসটা করবে। তো এখন আমরা তো দীর্ঘ সময় তাকে দেখেছি, সহ্য করেছি আমরা বাংলাদেশ ফুটবলের জন্য। আমরা তো যেহেতু আগের ফুটবলে একসময় ফ্যানরাই তাকে মাস্টার মাইন্ড বানাইছিল, তখন হামজা চৌধুরী বা সমিত সোম তখন এরকম ইম্প্যাক্ট একটা দল ছিল না। সেই সময়টাতে হয়তো বা সে এই যে পাসিং ফুটবলটা আমরা তার থেকে আমরা রদ্দ করেছি। আমার কাছে মনে হচ্ছে যে পাসিং ফুটবল আমরা একটু ডেভেলপ করেছি, এটা নিঃসন্দেহে বলতে হয়। কিন্তু আসলে আমরা এই যখন ম্যাচ যখন আমরা খেলতে যাই, তখন কেন যেন আর আমাদের রেজাল্ট আমাদের পক্ষে কথা বলে না। তো দিনের পর দিন যখন আপনার রেজাল্ট কথা বলুন, তারপর রিঙ্কিংও পিছিয়ে, আপনি আগেও যা ছিলেন, এখন হামজা যদি সমিত সোম আসার পর 185-86 আবার ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছেন, তাহলে ওখানে আমার কাছে মনে হয় যে গাড়িটা কুস্তর মাঠে খেলে দিবে না, কিন্তু টেকনিক বা পরিচালনাটা অন্তত ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছু প্লেয়ার ম্যানেজমেন্ট। তা আমি একটা ব্যক্তিগতভাবে অনেকের কাছে শুনেছি যে প্লেয়ার ম্যানেজমেন্টে উনি খুব বাজে। প্লেয়ার ম্যানেজমেন্টের কারোর সাথে আচরণগত, মানে কাউকে ম্যানেজ করা, এই জিনিসগুলোতে খুবই দলের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতিও হয় ওনার কারণে, বা সেটা তো আছেই। তো আমার কাছে মনে হয় যে তাকে মানে অনেকদিন মানুষ সহ্য করেছে আসলে টোটালি। আর এখন যেহেতু সামনে সাফ, আমার কাছে উচিত হচ্ছে এক কোচ নিয়োগ দিলে এখনই কোচ দিয়ে সামনে যেতে, আর অনেকগুলো ফ্রেন্ডলি ম্যাচ খেলা যায়। সাফের আগে অ্যাটলিস্ট 5টা আন্তর্জাতিক ম্যাচ অন্ততপক্ষে যদি কোনোভাবে খেলানো যায়, সেটা ক্লোজ ডোর হোক, বড় কোনো দলের সাথে হোক, উইন্ডো মিলেই হোক, সাফের আগে যদি একটা ভালো প্রস্তুতি নিতে পারে আর এখনই নিয়োগ দেয়, তাহলে আমি অবশ্যই সাপোর্ট করি যে ক্যাবরেরাকে মানে পদক করানো বা সে নিজ থেকে। কিন্তু ভিতরে তো অনেক প্লেয়াররা চায় যে, কিন্তু আরেকটা জিনিস এই যে দেখেন, এটার জন্য কিন্তু আমার কাছে খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে যে আপনি একই সাথে বলতেছেন চলে যাও, আবার একই সাথে বলতেছেন ক্যাবরেরা চাইলেও সিবি দিতে পারবে। তো এটা বিষয়টা সাংঘর্ষিক লাগলো আমার কাছে। যদি তাকে আসলে চলে যেতে হয়, তাকে আবার আপনি আমার ইনভাইটেশন আবার যদি কিন্তু রাখবেন কেন? তার মানে তাকে নিয়ে অনেকে এখন হয়তো বাফের ভিতরে অনেক পজিটিভ, না হলে অন্ততপক্ষে বলতে, এই কথাটা অন্ততপক্ষে আসতো না যে তিনি চাইলে আপনার সিবি দিতে পারবেন। আর শুধুমাত্র কোচিং প্যানেলে আমার কাছে মনে হয় যে আরেকটা জায়গায় কাজ করা উচিত। সবাই খালি কোচিং প্যানেলটাতে, বাইজিটা বললো যে এই যে সিঙ্গাপুর অ্যানালাইসিসের যে কথা বললো, তারা লাইভ দেখতেছে, আমাদের একটা ক্যামেরা পর্যন্ত নাই, অলরেডি ক্যামেরা ছাড়া পাঠাই দিচ্ছে। এগুলো দেখে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক হাসাহাসি যে, এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে ফিজিও চলে যাচ্ছে, মানে যে অস্ট্রেলিয়াতে গেলো ফিজিও গেলো না। তো এইগুলো তো আসলে মিসম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টগুলো আগে ঠিক করতে হবে। অ্যানালাইসিস এখন আধুনিক, এখন কিন্তু একটা জিনিস দেখবেন যে অনেকে বলে যে ফ্যানরা হয়তো বা অতিরিক্ত ইমোশনালি অনেক কিছু কথাবার্তা বলে, কিন্তু এখানের মধ্যে কিন্তু অনেক ভালো ফিল্টারিং কথাবার্তাও বলে। এমন হচ্ছে সবাই এক ধরনের কথাবার্তা বলে, এখন অনেক ধরনের ফিল্টারিং কথাবার্তা পাবেন। তো দর্শকরা কিন্তু আজকাল ফুটবলটা মনোযোগ দিয়ে দেখে, এবং যারা ইউরোপের ফুটবল দেখে তার কাছে বাংলাদেশের ফুটবলটা এমন আহামরি এত আপডেটেড ফুটবল না। তো তারা এই জিনিসটাতে কিন্তু কাটছাট করে দেখে আসলে যে কোন জায়গায় কী হচ্ছে না হচ্ছে। আর এখন সব অন দ্য রেকর্ড, অন ইয়ারে আছে, ভিডিও রেকর্ডে আছে, সবাই কিন্তু এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করতে পারে, দেখতে পারে আসলে কোন জায়গায় যে কোচ হলে যে আগে যেরকম ছিল যে যেহেতু উনি হুজুর, ওনার কথা যা বলছে তাই, ওনার কথার আর বিরুদ্ধে যাওয়া যাবে না। তো বিষয়টা এরকম না, কোচ হইলেই যে আপনি ভুল হইতে পারে না, বা আপনি হুজুর হইলেই যে আপনার কথাবার্তা ভুল কখনো ধরতে পারবেন বা হইতে পারবে না, এই জিনিসটা থেকে বের আসা উচিত। আর কোচিং প্যানেলে আমার কাছে অবশ্যই মনে হয় যে আরেকটা জায়গায় সবচেয়ে বেশি কাজ করা উচিত, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কোচ। কারণ একটা ভালো কোচের সাথে যদি একজন অ্যাসিস্ট্যান্ট কোচ যদি সেই মানের না হয়, তাহলে এটা গাইড করা অনেক টাফ। সো আমার কাছে মনে হয় শুধুমাত্র ক্যাবরেরা না, পুরো কোচিং চ্যানেলটাকে, কোচিং পুরো প্যানেলটাকে আপনার পরিবর্তন করা উচিত একসাথে।